আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ব্লগটিও আমি শপিং দিয়ে শুরু করেছি, কারণ আমি যেহেতু মালয়েশিয়াতে চলে যাব, হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তো এর ভেতরে আমার বাকি শপিংগুলো সব কমপ্লিট করতে হবে, যার কারণে মাহিকে নিয়ে আজকে চলে আসলাম। তো বলতে পারেন এটা হচ্ছে কুষ্টিয়াতে আমার লাস্ট শপিং। এই যে অ্যালোভেরা দিয়েও শরবত বানাই। এবার আর বিট লবণ দেবে একটু না। আমরা মার্কেট করতেছি, আমাদের অনেকগুলো মার্কেট করা শেষ। এই যে সব এই যে মাহিকে দিয়ে টানাইতেছি, সব মাহিকে দিয়ে টানাইতেছি মার্কেট করে। এখনো আমাদের অনেক কেনাকাটা বাকি। আমরা একটু শরবত খেয়ে আবারও কেনাকাটা করবো। রিফ্রেশমেন্ট। হ্যাঁ, যে বিট লবণ। এটা কি ভাইয়া? বিট লবণ। মধু মিস করে গিয়েছি। মধু দেয়, চিনি দেয় না? ওইটাই তো মধুর যে দাম, মধু দিবে। চিনি শিরা উইথ ঘরের মধু বেশি সহজ হয়ে গেছে। বিট লবণ গুলি নাই। এই যে আমরা এখন লেবুর শরবত খাই। এই যে আমাদের কুষ্টিয়াতেও আড়ং আছে, এখন একটু আমরা আড়ংয়ে ঢুকবো। এই রোডটা পুরোটাই হলো কুষ্টিয়ার সব ব্র্যান্ডের দোকান আছে, সেলার সবই আছে। চল আমরা রাস্তা পার হয়ে নিই। আর্টিকেল বন্ড সবই আছে। আড়ংয়ের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না দেখে আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারি নাই। দেন ওইখান থেকে আমরা চলে যাই ফুপুর বাসায়, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। এরপরে ফ্রেশ হয়ে আমরা দুজন আবারও বের হয়ে যাই, কারণ আমি যেহেতু চলে যাব আবার কবে না কবে আসবো, তাই ভাবলাম যে একটু কুষ্টিয়াটা ঘুরে নিই। তো আমি আর মাহি এই যে একটা রিক্সা করে দুজন একদম মনের সুখে ঘুরে বেড়াচ্ছি। আমার তো রিক্সায় ঘুরতে অনেক অনেক ভালো লাগে, তো খুবই মজা লাগছিল, এনজয় করছিলাম দুইজন। আমরা চলে এসেছি ফাস্টফুডের দোকানে, কারণ আমরা একটু হালকা পাতলা নাস্তা করব সন্ধ্যার দুই বোন মিলে। সারাদিন তো অনেক শপিং করেছি, কোনো কিছু খাওয়ার টাইম পাই নাই। তো এখানের খাবার নাকি মোটামুটি মজা, মাহি বলছিল, কারণ এটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, আর আমার বোন কুষ্টিয়া সরকারি কলেজেই পড়াশোনা করে। তো এই যে আমাদের প্রথম পাপড়ি চাট দিয়েছে, তো এটাই ভালোই মজা ছিল। এরপরে আমি অর্ডার করি হচ্ছে ফুচকা, কারণ ফুচকা আমার অলওয়েজ অনেক পছন্দের একটা খাবার, ওইটা না খেলে তো হবেই না। হঠাৎ করেই ঝড় তুফান নেমে আসে, এত পরিমাণে বাতাস, তার সঙ্গে বালু, সব মিলিয়ে চোখ মিলিয়ে তাকানোর অবস্থায় ছিল না। তো এর ভেতরে আমরা একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিই। মানে কি একটা পরিস্থিতির ভেতরে পড়েছিলাম আমরা। ফুপুদের বাসা থেকে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে চলে আসি বাড়িতে। ফুপু তো আমাকে কিছুতেই আসতে দিবে না, কারণ আমি একা আসবো, তার ভেতরে রাত হয়ে যাচ্ছিল আর ঝড় বৃষ্টিও আসছিল। তো আমি বলছিলাম সমস্যা নেই ফুপু, আমি একাই যেতে পারবো। আর ওই যে বড়দের কথা না শুনলে যা হয় সেটাই হয়েছে আমার সঙ্গে। যাওয়ার পথে এত পরিমাণে বৃষ্টি নামে কি বলবো। তো যাই হোক, বাড়িতে গিয়ে আম্মু দেখতেছি পিঠা বানিয়েছে, তো বসে বসে পিঠা খাচ্ছিলাম। এটা হচ্ছে পহেলা বৈশাখের রাতের একটা ভিডিও ক্লিপ। আমার গেটআপ দেখে তো বুঝেই গিয়েছেন। তো ইচ্ছা ছিল পহেলা বৈশাখে সব বোনরা একসঙ্গে একই শাড়ি পরে আমরা একটু ছবি ওঠাবো, কিন্তু একটা সমস্যার কারণে আসলে কারোরই মন মেজাজ কোনোটাই ভালো না। সব মিলিয়ে তারপরেও নন্নাহার বারবার বলছিল চলো আপু পরি। তো ছোট মানুষ, তাই ওর কথা রাখতেই দুইজন আমি আর নন্নাহার শাড়ি পরি। তো আমি আবার ছাদে এসে একটু ছবি উঠাচ্ছিলাম, ভিডিও শ্যুট করলাম। ওই দিন আবার আমার দেবর আর এক ভাসুরের ছেলে এসেছিল। তো ওরা হচ্ছে নদীর মাছ দিতেই মূলত এসেছিল। পরে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল। আমি আর নন্নাহার চলে এসেছি আমার আব্বুর দোকানে। ওই দিন আমার বাবার দোকানে হালখাতা ছিল, তো তাই দেখতে এলাম কেমন হচ্ছে হালখাতা। তো এটা মূলত চালের দোকান ছিল, কিন্তু আব্বু অনেক কিছু উঠিয়ে ভ্যারাইটিস করে ফেলেছে। আর এটা হচ্ছে কলেজ মোড়। এখানে আমাদের হচ্ছে হাই স্কুল এবং কলেজ। আসলে দিনে আপনাদের সঙ্গে শেয়ার করার সময় হয় নাই।
তো যাই হোক, এই যে একটা ফকির এসে বসে গিয়েছে, সে বসে বসে জিলাপি খাচ্ছে, ওর সঙ্গে মজা করছিলাম। আর আজকের রাতটায় আমি বাড়িতে আছি, ইনশাল্লাহ কালকে সকালে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।